আজকে আমাদের যে অবস্থাটা সেটা হলো আমরা আজকে যে কাজটা করব সেটা হলো 16 নম্বর ক্লাস আর 17 নম্বর ক্লাস এই দুইটা আমরা আজকে করার চেষ্টা করব। আর যদি পারি তাহলে 18টা একসাথে করার চেষ্টা করব, কারণ আমি এখানে এত ডিটেলস বলতে যাব না, কারণ আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখছেন। কারণ এগুলো যদি আমরা এরকম আস্তে আস্তে আগাই ভাই, তাহলে খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তো গত ক্লাসে বলছিলাম, গত ক্লাসে কি সম্ভবত গতকালকে আমি একটা কথা বলছিলাম যে এখন থেকে আমি কাউকে বলে দেব না যে ভাই অমুক দিনে আপনারা ক্লাসটা নেবেন। ঠিক আছে? তো এখনকার সিস্টেম হলো আপনারা যে ক্লাস নেবেন, ধরেন আমার এই যে আজকে যে এটা ছিল যে 16 17 এই দুইটা আজকে করানোর কথা। ঠিক আছে? আজকে করার কথা এই 16 17। তো আজকে যে কেউ একজন বলবেন যে ভাই আমি আজকে ক্লাসটা করাবো, দেন সে কন্টিনিউ করবে। তো আপনারা 16 17 ভিডিও কে কে দেখছেন? কথা বলেন, কে কে দেখছেন? দেখা কমপ্লিট হয়েছে তো। প্র্যাকটিস করা হয় না এখন। আচ্ছা, দেখছি ভাই, দেখছি। শায়ন ভাই, দেখছি, প্র্যাকটিস তাহমিনা করতেছি। আপু, তারিন আপু, উৎস ভাই, কি আপনারা এগুলো কমপ্লিট করছেন? জি। হ্যাঁ ভাই, ভাই দেখছি ভাই। এখন তো ক্লাস শেখা হয়ে গেছে ভাই, মানে প্র্যাকটিসটা মানে শুরু করা হয়েছে না এখনো। আচ্ছা, তাহলে আমি টোটাল ডিটেলস আর যাচ্ছি না। হ্যাঁ, জাস্ট খালি হোমওয়ার্ক গুলো যেটা ওইটা আমি জাস্ট গুলো দেখাইতেছি। আর ডিটেলস যাব না, কারণ ডিটেলস গেলে ভাই আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যায়। এখানে ডিটেলস বলার ক্লাস নেই। হ্যাঁ, তো আমাদের প্রথমটা ছিল যে ভিডিওটা দেখবেন প্লাস একটা জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবেন। তো জিটিএম এর যাওয়ার জন্য আপনারা গুগল ট্যাগ ম্যানেজারে যাবেন। এই যে উপরে প্রথম যে লিঙ্কটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। গুগল ট্যাগ ম্যানেজারটা কি, জাস্ট একটু হালকা বুঝেন যে আপনার ওয়েবসাইটের সাথে আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজারের লিঙ্ক করেন, তখন সে আপনি ওয়েবসাইটে যা যা করবেন ওইটা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে, এটা আমরা গুগল অ্যানালিটিক্সে পাঠাতে পারি, গুগল পাঠাতে পারি, ফেসবুক আর অন্যান্য জায়গায় পাঠানো যায়। এটা মেইন কাজটাই হলো এটা, আর কিছুই না। এবং গুগল ট্যাগ ম্যানেজার যেটা, সেই ট্যাগ ম্যানেজারের যে স্ট্রাকচারটা সেটা হলো একটা অ্যাকাউন্ট থাকবে, এবং এই অ্যাকাউন্টটা আপনার জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। ঠিক আছে? তো সে- আপনার জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। হ্যাঁ, এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনার একটা কন্টেইনার থাকবে। তো অ্যাকাউন্ট কিন্তু থাকবে আপনার একটাই, কিন্তু এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো কন্টেইনার তৈরি করতে পারবেন। ঠিক আছে? কিন্তু প্রতিটা কন্টেইনারের মধ্যে আপনার ট্যাগ থাকে, ট্রিগার থাকে, ভেরিয়েবল। ঠিক আছে? এই তিনটা জিনিস থাকে এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে। আর আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটা, ওইটার মধ্যে
একটা জিমেল অ্যাকাউন্ট থাকে, এটার আন্ডারে থাকে একটা ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে থাকে অনেকগুলো অ্যাড গ্রুপ, সেই অ্যাড গ্রুপের মধ্যে থাকে কিওয়ার্ড, অ্যাড, একটা জিনিস থাকে সেটা হলো ল্যান্ডিং পেজ। হ্যাঁ, অ্যাড গ্রুপের আন্ডারে ওই তিনটা জিনিস থাকে, কিওয়ার্ড, অ্যাড, আর হলো ল্যান্ডিং পেজ। প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্রাকচার থাকে। সেম যখন গুগল অ্যানালিটিক্সে যাবো, ওই গুগল অ্যানালিটিক্স এর মধ্যে কিছু স্ট্রাকচার পাবেন। সেম আমাদের জিটিএম এর মধ্যে এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হয়। একটা কন্টেনারের মধ্যে একটা ট্যাগ থাকবে, ট্রিগার থাকবে এবং ভেরিয়েবল থাকবে। তো এখন আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে যাই, এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, কন্টেনার আছে। তো আমি কি করবো, ক্রিয়েট অ্যাকাউন্টে ফার্স্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে আপনার সবচেয়ে বেস্ট আপনি যদি কোম্পানির নামটা দিয়ে দেন। হ্যাঁ, ধরেন আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেই ওয়েবসাইটের নামটা এইখানে দিতে হবে, কিন্তু ওয়েবসাইট খুলি নাই। হুম, এইখানে আমি জাস্ট একটা আপাতত একটা নাম দিয়ে দিচ্ছি। দাঁড়ান একটা মিনিট। আমার সম্ভবত এই অ্যাকাউন্টটা মনে হয় আমি কাজ করছি, আমার খেয়াল নাই। আচ্ছা, আমি এখানে একটা আপাতত নাম দিয়ে দিই। হ্যাঁ, +16। হ্যাঁ, এখানে আপনারা ট্রাই করবেন যে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা দিতে। হ্যাঁ, আর কন্টেনার সবচেয়ে বেস্ট হয় আপনি ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন, অথবা আপনি আরেকটা নাম দিতে পারেন, সেটা হলো ধরেন এই ক্লায়েন্টের ওয়েবসাইট প্লাস মনে করেন যে, ধরেন এই যে আমার এটা কি আছে ডিএনকে, আমি ডিএনকে নাম দিই। হ্যাঁ, ডিএনকে। এখানে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটাও দিতে পারেন। যদি ইউআরএল দেন তাহলে আপনার এই যত এইচটিটিপি আছে আর স্ল্যাশ আছে এগুলো কেটে দিবেন। ঠিক আছে, এই একটা মেথড। আর আমাদের যেহেতু এটা ওয়েবসাইট, এই কটা ফর্মে কাজ করা যায় প্ল্যাটফর্মে। আমাদের যেহেতু ওয়েবসাইট, এর জন্য আমরা ওয়েব চুজ করব। আর যদি আমরা অ্যাপস নিয়ে কাজ করি তখন অ্যান্ড্রয়েড ইউজ করব অথবা আইওএস ইউজ করব। এএমপিটা আমি জানি না, আর সার্ভার সম্পর্কে আমার এটা জানি না এটা কি। তো আমরা এখানে ওয়েবসাইটটা ই করবো, ওয়েব দেবো, দেওয়ার পরে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বেশ কিছু ই থাকবে, এটা আপনি জাস্ট অ্যাকসেপ্ট করে ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। এটা করার পরে আমাদের এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তো এই যে একটা জিনিস কি, আমাদের যে হোমওয়ার্কটা ছিল সেটা হলো আমাদের ওয়েবসাইটের সাথে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। অলরেডি আমরা ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, এখন আমাদের কাজ হবে আমরা এই এইটা আমরা আমাদের এই ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা আমরা আমাদের ওয়েবসাইটের সাথে লিংক আপ করবো। তো লিংক আপ করার জন্য আপনার দুইটা মেথড আছে।
ঠিক আছে? একটা মেথড হলো আপনি প্লাগইন ইউজ করবেন, আরেকটা মেথড হলো আপনি এই কোডটা বসাবেন। তো এই কোড এগুলো বসানোর আগে সবার আগে যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। ঠিক আছে? এটা হলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট। এইখানে যে এইটা আছে, এইটা অথবা এইটাই দুইটার একটাতে গেলেই আপনারা এটা ইনস্টল করতে পারবেন। তো আমি এখানে যাওয়ার পরে এটা একটু ক্রমে দিয়ে দিলাম, অ্যাড এক্সটেনশনে দিয়ে দিলাম। আমার এটা ইনস্টল হয়ে গেছে। তো এটা এখানে দেখায় না মাঝে মধ্যে, এর জন্য আমাদের এই যে যে এখানে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করে আপনি এখানে চুজ করে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে এটাকে পিন করে দিলে, এই যে উপরে আসে। এখন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাই যদি একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে যদি আমি এই আইকনটার মধ্যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মধ্যে যদি ক্লিক করি, তাহলে এইখানে কিছু দেখতে পারবেন না। এখানে এটা ইনস্টল হয় না, দেখছেন নো ট্যাগ ফাউন্ড লেখা আসতেছে। তো আমাদের এখন এই ওয়েবসাইটের মধ্যে আমাদের এই ট্যাগ ম্যানেজারটাকে ইনস্টল করতে হবে। এই দুইটা মেথডই আপনারা জেনে রাখেন, হ্যাঁ? তো প্রথমটা হলো এই কোডটা আপনার হেড সেকশনে বসাতে হবে, আর এইটা হলো আপনার বডিতে বসাতে হবে। তো আমরা এটা করার জন্য আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো আপনারা যদি বুকমার্ক থিমটা ইনস্টল করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই অ্যাপিয়ারেন্সে যাবেন, হ্যাঁ? অ্যাপিয়ারেন্সে যেয়ে আপনারা থিমে যাবেন। থিমে যাওয়ার পরে দেখবেন এইখানে বুকমার্কটা কি মেইন থিমটা আছে, মানে প্যারেন্ট থিমটা আছে না চাইল্ড থিমটা আছে। যদি চাইল্ড থিম থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এর জন্য আপনি এই চাইল্ড থিম বাদে যখন একদম নিচে স্ক্রল করবেন তখন আপনি যে প্যারেন্ট থিমটা পাবেন ওইটা অ্যাক্টিভেট করবেন। আদারওয়াইজ কিন্তু আপনি, আমি এখন যে মেথডটা দেখাচ্ছি এই মেথডটা ইউজ করতে পারবেন না। প্লাস যদি নেক্সট টাইমে এরকম কোনো কোড আপনার হেডার পিএইচপি তে বসাতে বলে, ওই ক্ষেত্রে আপনারা বসাতে পারবেন না। এর জন্য আপনারা প্যারেন্ট থিমটা ওইখানে অ্যাক্টিভেট করে নেবেন। তো আমি এখন আমার আবার থিমে চলে যাই। থিমে যাওয়ার পরে এই অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এই যে থিম ফাইল এডিটর, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এইখানে এই যে এখানে কিন্তু দেখতে পারবেন যে কোন থিম আছে এখানে। আপনারা যখন ওইখানে যাবেন তখন দেখবেন উডমার্ট কি চাইল্ড থিম ইনস্টল করা না প্যারেন্ট থিম। যদি চাইল্ড থিম থাকে তাহলে কিন্তু এই ফাংশন গুলো আপনারা পাবেন না। কারণ চাইল্ড থিম বেসিক্যালি নর্মাল পিএইচপি ফাংশন দিয়ে জাস্ট খালি থিমটা আপলোড করে দেয়। আর বাকি যত এই যে এইসব যেগুলো দেখতেছেন, থিম বিল্ডার, তারপরে অ্যাডমিন অ্যাসেট, এগুলো কাস্টম ভাবে এগুলো আপলোড করা লাগে। এর জন্য আপনারা প্যারেন্ট থিমটা ইনস্টল করবেন। তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কি বলছে যে এইটা তোমরা হেড সেকশনে বসাও। তো আমরা আমাদের ব্যাক এন্ডে যে দেখবো হেডার পিএইচপিটা কই আছে। তো আমাদের হেডার পিএইচপিটা এই যে এইটা। তো আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে আপনার এই জিনিসটা আসবে, হ্যাঁ? এই জিনিসটা আসলো। তো ও বলছে যে হেডের মধ্যে বসাতে। তো আমাদের হেড সেকশনটা হলো এই যে ঠিক এই জায়গাটা। ঠিক আছে? এই জায়গাটা আমাদের হেড সেকশন, ঠিক এটার নিচে আমরা এটা বসাবো। তো এখানে আমি একটু স্পেস দিয়ে এই গুগল ট্যাগ ম্যানেজারের এইটা কপি করে দিলাম। কপি করার পরে আমি এইখানে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে?
এই গেল একটা অপশন, কিন্তু আরেকটা অপশন যেটা সেটা হলো, সরি আরেকটা অপশন কি, আরেকটা কোড যেটা আমাদের বসাতে হবে সেটা হলো এই বডি কোডটা। কিন্তু এই বডি কোডের আর হেডার কোডের মধ্যে একটা পার্থক্য দেখাই আপনাদের। সেটা হলো আমাদের এইখানে এই যে হেড এইখান থেকে শুরু হচ্ছে এবং এইখানে শেষ হয়েছে, এইখানে শেষ হয়েছে। কিন্তু বডির যে ব্যাপারটা, বডির কিন্তু একটা স্টার্ট আছে, ঠিক আছে? এই দেখেন এখানে তো ব্রেকেট দিয়ে কিন্তু স্টার্ট হয়েছে, কিন্তু এটার এন্ড পাবেন না, নিচে কিন্তু এন্ড নাই কোথাও। আপনারা যদি এখানে বডি দিয়ে সার্চও করেন, বডি দিয়ে যদি সার্চ করেন, দেখেন বডিতে পাবেন না, এটা শুধু এই কয়টাই পাবেন। সো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটা দিয়ে আপনারা একটা এন্টার দিয়ে আপনাদের যে বডি কোডটা আছে, এই বডি কোডটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। এটা আমি দেখাচ্ছি এই কারণে যে আপনারা ওয়ার্ডপ্রেসে যদি মনে করেন যে ক্লায়েন্ট বলে একটা জিনিস কি, আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করি তখন আমরা বিভিন্ন এক্সটেনশন, সরি প্লাগইন ইউজ করি, বিভিন্ন টুলস ইউজ করি, স্ক্রিপ্ট ইউজ করি, ইমেজ ইউজ করি। এই কারণে কিন্তু পেজের লোডটা অনেক বেশি হয়ে যায়। একটা পেজ ওপেন হতে দেখা যায় যে 7-8 সেকেন্ড সময় লাগে। এর জন্য ম্যাক্সিমাম মানুষ যখন পেজ ভিজিট করে তখন যদি দেখে যে বেশি হয়ে যায় তখন বের হয়ে চলে যায়, তখন আর ওয়েবসাইটটা ভিজিট করে না। এই ক্ষেত্রে বেশ কিছু ক্লায়েন্ট আপনাকে বলতে পারে দেখো এক্সট্রা প্লাগইন কিন্তু কোনো ইউজ করবা না, ঠিক আছে? যদি কোনো ক্লায়েন্ট প্লাগইন ইউজ করতে মানা করে তখন আপনারা এইভাবে করবেন। তো এটা দেওয়ার পরে আমি ফাইল আপডেট দিয়ে দেবো, এখন এখান থেকে ফাইল আপডেট দিয়ে দেই। এবং আমি যদি এখন এই পেজটা যদি রিফ্রেশ করি, এই পেজটা যদি একটা রিফ্রেশ দেই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এইটা কোডটা কাজ করতেছে কি করতেছে না। তো এর জন্য আমি আবার এখানে ক্লিক করি ট্যাগ অ্যাসিস্ট্যান্সে। এই দেখেন এইখানে সুন্দর মতো আমার এটা যে হয়েছে এটা দেখাচ্ছে যে ট্যাক্স ফাউন্ড। তো আমার এখানে লাস্টের যে 4 ডিজিট সেটা হলো NV27। আমি যদি এখন আমার ট্যাক্স ম্যানেজারে চলে যাই, ট্যাগ ম্যানেজারে দেখেন এই যে LV27, অর্থাৎ এটা ইনস্টল হয়ে গেছে। এই হলো একটা মেথড। আর সেকেন্ড মেথড যেটা, সেটা হলো, আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, আর এইখান থেকে এটাও ডিলিট করে দিতেছি, আপডেট দেই। অর্থাৎ আমি যে ম্যানুয়ালি যে কোডটা বসাইছি এটা আমি রিমুভ করে দিলাম। এখন আমি আবার দেখি এখানে ট্যাগটা শো করে কিনা। দেখেন কোনো ট্যাগ ফাউন্ড, নো ট্যাগ ফাউন্ড ট্যাগেস, ঠিক আছে? তো এটা রিমুভ হয়ে গেছে। এখন আরেকটা মেথড যেটা, সেটা হলো আমরা শুধু এই আইডিটা দিয়েই আমরা আমাদের ওয়েবসাইটের সাথে লিংক করতে পারি, যেটা একদম ইজি মেথড। এর জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা ওয়ার্ডপ্রেসে যে আমাদের যে প্লাগইন সেকশন আছে এখানে যে আমি নতুন অ্যাড প্লাগইন এ ক্লিক করব, এবং এইখানে একটা প্লাগইন আছে সেটা হলো আমাদের GTM4WP। তো আমরা যদি GTM4WP লিখে সার্চ করি, তাহলে এই যে প্রথম যে প্লাগইনটা আসছে এটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা এটা ইনস্টল করে দিই এবং অ্যাক্টিভেট করে দিই। অ্যাক্টিভেট করার পর আপনারা ইচ্ছে করলে এই প্লাগইন এ যে এই যে আমাদের এটা যে ইনস্টল হচ্ছে এইখানে সেটিং এ ক্লিক করলে আপনারা ওইখানে চলে যেতে পারবেন সেটিং জায়গাটায়। অথবা আরেকটা অপশন আছে সেটা হলো, যদি আপনারা সেটিং এ যান, সেটিং এ যে এই গুগল বা সেটিং এ যে এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই অপশনটা আসবে। এইখানে এই যে
প্রথম যে ঘরটা এখানে বলতেছে যে গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা দেওয়ার জন্য। তো আমরা ওইখান থেকে এটা কপি করে নেব, কপি করে এখানে পেস্ট করে নেব। পেস্ট করার পরে আমাদের এই কন্টেনারটা সব সময় অন রাখতে হবে। মাঝে মধ্যে আমরা যখন সেভ করি তখন এটা কন্টেনারটা অটো অফ হয়ে যায়। যদি অফ হয়ে যায় তাহলে আবার এটাকে অন করে দেন সেভ দিবেন। তো আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা আবার সেই আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই। ফ্রন্ট এন্ডে যাওয়ার পর আমরা এটাকে রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দেখি এটা ইনস্টল হয়েছে কিনা। এ দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এই যে লাস্টে যে LB27। তো আমাদের প্রথম যে এটা ছিল যে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা, এটা আমরা কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, এইভাবে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, দুটোটা মেথডেই করবেন। এখন সেকেন্ড যেটা, সেটা হলো আমরা জিটিএম এর অ্যাক্সেস আমরা কিভাবে অন্যদেরকে দিতে পারি। ঠিক আছে, যেমন ক্লায়েন্টের যদি কোনো জিটিএম অ্যাকাউন্ট থাকে, অথবা আহ, অন্য কোনো ফ্রেন্ডের যদি থাকে, তাহলে আপনারা এটা কিভাবে অ্যাক্সেস নেবেন। তো এইখানে অ্যাক্সেস নেওয়ার দুটো অপশন আছে। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি এই উপরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই ডিএনকে এর আন্ডারে এই একটা কন্টেনার আছে। ঠিক আছে, তো আমি ঘরের অ্যাডমিন সেকশনে যাই। অ্যাডমিন সেকশনে যে আমি এই প্লাস বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এইখানে একটা ডেমো কন্টেনার একটা ক্রিয়েট করতেছি। ডেমো কন্টেনার আমি ক্রিয়েট করে ফেললাম। এইখানে দেখেন এইটারও কিন্তু এই কন্টেনারের জন্য কিন্তু আমাকে আলাদা কোড দিছে, এবং আগের কোড আর এই কোড কিন্তু এক না, দুইটা আলাদা। দুইটা কন্টেনারের আইডি এক না। ঠিক আছে, তো যদি আপনি কন্টেনার আলাদা আলাদা ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার একটা ওয়েবসাইটের জন্য কিন্তু আপনি একটা কন্টেনার ইউজ করতে পারবেন, দুইটা কিন্তু পারবেন না। ঠিক আছে, তো এখন আমি যদি উপরে ক্লিক করি তখন দেখবেন এই ডিএনকে এর আন্ডারে আমার এই দুইটা কন্টেনার ক্রিয়েট হয়েছে। তো আমাদের মেইন কন্টেনার কিন্তু ওয়েবসাইটের সাথে লিংক করা, যেটা এটা হলো এইটা, আরেকটা হলো এইটা। এখন আমরা যেহেতু আরেকজনকে অ্যাক্সেস দিব, তো অ্যাক্সেস দুই ভাবে দেওয়া যায়। একটা হলো আমি যদি এই অ্যাকাউন্টের আন্ডারে দেই, ঠিক আছে, ক্লায়েন্ট যদি আমাকে এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেয়, তাহলে আমি এই দুইটা কন্টেনার ইউজ করতে পারবো। ঠিক আছে, যদি অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়। আর যদি অ্যাকাউন্টের অ্যাক্সেস না দেয়, যদি শুধু কন্টেনার দেয়, তাহলে ক্লায়েন্ট হয় আমাকে এইটা দেবে, না হলে এইটা দেবে, এই দুইটার একটা যে কোনো দেবে। তো আমরা দুই ভাবেই শিখবো। তো আমরা এই অ্যাকাউন্টে যে কোনো একটার মধ্যে চলে যাই, আমাদের মেইন অ্যাকাউন্টে চলে যাই। এই যে মেইনে চলে আসছে। এখন আমরা কি করব, অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পরে আমরা যদি শুধু কন্টেনারকে অ্যাক্সেস দিতে চাই, শুধু কন্টেনার, তাহলে আমরা আমাদের যেতে হবে এই ইউজার ম্যানেজমেন্ট। আমরা যদি ইউজার ম্যানেজমেন্টে যাই, এখানে কিন্তু বারবার ক্লিক করবেন না, একবার ক্লিক করবেন, একটু টাইম লাগে। তো এটা করার পরে আপনারা উপরে যেই প্লাস আইকনটা আছে এইখানে যাবেন, অ্যাড ইউজার দেবেন। অ্যাড ইউজার দেওয়ার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পর ক্লায়েন্টকে বলবেন যে তুমি সবগুলো টিক মার্ক দিয়ে দাও। যদি সবগুলো না দেয়
এগুলো কিন্তু ডিফল্ট হিসেবে একটা থাকে। এইভাবে যদি ইনভিটেশন পাঠায় দেয় তাহলে শুধু আপনি কিন্তু রিড করতে পারবেন, আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না। এর জন্য ক্লায়েন্টকে বলবেন যে সবগুলো তুমি টিক মার্ক করে দাও। এটা করার পরে ইনভিটেশনে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করলে এটা অটোমেটিক ইনভিটেশন চলে যাবে। এটা হলো শুধু কন্টেনার। আপনি যদি এই কন্টেনারটা শুধু এই কন্টেনারটা যদি অ্যাক্সেস দিতে চান, তাহলে এই কন্টেনারের মধ্যে ঢুকে পরে আপনার কিন্তু অ্যাক্সেসটা দিতে হবে। সেম মেথডে যদি আপনি ওই যে আরেকটা যেটা ডেমো ক্রিয়েট করছিলাম, তখন এটা যদি অ্যাক্সেস দিতে চান তখন এইখানে ঢুকে তারপর আপনাকে অ্যাক্সেস দিতে হবে। ঠিক আছে? এটা হলো কন্টেনারের অ্যাক্সেস। এখন আমরা দেখবো যে অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দেয়। এটাও সেম মেথড। আপনি ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ইউজার দেবেন। দেন এইখানে আপনি এই ওয়েবসাইট দিবেন। এখন দেখেন এখানে একটা মজার ব্যাপার আছে যে যখন আমি অ্যাকাউন্ট লেভেল থেকে দিতে যাই তখন কিন্তু এখানে কন্টেনারের একটা পারমিশন আছে। দেখেন দুইটা কন্টেনারে দিছে। ইচ্ছা করলে কিন্তু আপনি এইখান থেকেও ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা কন্টেনারের অ্যাক্সেস দিতে পারেন। তখন আর ইন্ডিভিজুয়ালি অন্য কোনো কন্টেনারে যাওয়া লাগে না। তখন 10টা কন্টেনার আছে, তখন আপনি এই একটা অ্যাকাউন্ট থেকেই যে কোনো একটা অথবা সবগুলোর অ্যাক্সেস দিতে পারেন। তো আমি যদি এটার মধ্যে ক্লিক করি যে শুধু আমি এটার অ্যাক্সেসটা দিব, তাহলে শুধু কিন্তু এটার অ্যাক্সেসটাই চলে যাবে। কিন্তু আমি এটা না করে কি করব, এই সেট অল এর মধ্যে ক্লিক করব। অল ক্লিক করলে আমরা এই দুইটা কন্টেনারই অ্যাক্সেস পেয়ে যাবো। তো সেট অলে দেই। অলে দেওয়ার পরেও ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তুমি সবগুলো টিক মার্ক দিয়ে দাও। তো সবগুলো টিক মার্ক দিয়ে দিবে। দেওয়ার পরে ডান দিয়ে দিবে। ডান হয়ে গেল। এবং অবশ্যই এই যে যে পারমিশনটা, এই পারমিশনটা আপনি ইচ্ছে করলে অ্যাডমিনিস্ট্রেটর নিতে পারেন, আবার শুধু ইউজার হিসেবেও নিতে পারেন। ঠিক আছে? কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর নিলে বেশ কিছু সুবিধা আছে যে আপনি আলাদা কন্টেনার এই অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েট করতে পারেন। যদি ক্লায়েন্টে প্রথম অবস্থায় আপনারা এটা না নিয়েন না, না নিয়ে শুধু ইউজারটাই নেন। শুধু ইউজারটা নিলে আপনি মনে করেন যে কন্টেনার গুলো ক্রিয়েট করা থাকবে ওইটা আপনি কাজ করতে পারবেন। আর যদি দেখেন যে নতুন অ্যাকাউন্ট ক্লায়েন্ট করে নাই, তখন ক্লায়েন্টকে বলবেন যে তুমি আমাকে অ্যাক্সেস দাও, অ্যাডমিনিস্ট্রেট। তো আমি এখানে অ্যাক্সেস নিয়ে নিতেছি, দিয়ে ইনভাইট পাঠিয়ে দেবো। ইনভাইট পাঠায় দেওয়ার পর আপনারা কি করবেন, এই দেখেন ইনভিটেশন পেন্ডিং দেখাচ্ছে। আপনারা হয় এটা ইমেলে মাঝে মধ্যে যায়, আবার মাঝে মধ্যে অনেক লেট হয়। ঠিক আছে? এই কারণে আপনারা ডাইরেক্ট গুগল ট্যাগ ম্যানেজারে চলে যান। সে দেখেন অ্যাক্সেস চলে আসছে। এই যে এখানে এই যে ডিএনকে থেকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো আপনি যদি ইমেল থেকে যদি এটা ক্লিক করেন তাহলেও পাবেন, অথবা আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে যান তখন এই যে এখানে দেখেন একটা ইনভিটেশন পাচ্ছেন। তো এটা ক্লিক করার পর আপনি এখানে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলে দেখেন ডিএনকে থেকে আসছে। অ্যাকসেপ্টে ক্লিক করলে তখন দেখবেন এই যে আপনার এখানে দুইটা কন্টেনার যে আমরা ক্রিয়েট করছিলাম ওইটা শো করতেছে। ঠিক আছে? তো আমরা আবার আমাদের ওই অ্যাকাউন্টে চলে যাই। এখানে যাওয়ার পর একটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর ইউজার ম্যানেজমেন্টে আবার যাব। এই দেখেন এটা যে অ্যাক্সেস হয়েছে এগুলো প্রুফ। তো আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। ঠিক আছে? নিজেরা নিজের অন্য অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়ে নেবেন। সবাই 2-3টা জিমেল আছে। তো এইটা গেল আমাদের 17 নাম্বার ক্লাস। এখানে অন্যজনের সাথে কিভাবে অ্যাক্সেস দেওয়া যায়। আর কি কন্টিনিউ করব? হ্যাঁ, তার কন্টিনিউ করলে তো ভালো হয়।
জোয়ার আমি একটু কথা বলবো। আচ্ছা, এখানে জিটিএম অ্যাকাউন্ট নাই কার কার? যারা প্র্যাকটিস করছে তাদের থাকার কথা। যদি কারোর না থাকে তাহলে কালকের ভিতরে ক্রিয়েট করুন। কালকে রাত্রে যে মিটিংটা হবে আমরা তোমাদের অ্যাক্সেস ওইখান থেকে নেবো এবং ওইটাই সাবমিট করবো। এবং মনে হয় আমাদের কালকের এটা করলে মানে ভালো হতো। না, এটা এই কি আপনি কি একজন আরেকজনের সাথে অ্যাক্সেস নিতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। না, আমি এটা প্রিফার করতেছি না। কারণ কি, তখন দেখা যাবে কি সে একটা কন্টেনারে ক্রিয়েট করতেছে, আবার অনেকে আছে বুঝবে না, মনে করেন ওই যে কন্টেনারে অ্যাক্সেস আপনি দিবেন ওই কন্টেনার দিয়েই সে তার কাজগুলো চালাইতেছে, তখন একটা না, সঙ্গে দ্বিধাদ্বন্দ্বে সঙ্গে আবার পড়ে যায়। আবার রিমুভ করে ফেলবো। খালি কনসেপ্টটা ক্লিয়ার করবো কালকে রাত্রেবেলা। যে আচ্ছা যখন আচ্ছা আমরা আচ্ছা, ঠিক ক্লায়েন্টের আছে। কাছে নিজের নিজের ভিতর দিলে তো হয় ভাই। যখন আপনারটা আমি নিব তখন আমার হুম, কাছে আমার যে কনফিউশন ছিল বা আমার ভিতরে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে যে না, আমি কোনো ইসের ক্লায়েন্টের দ্বারা নিয়ে তখন আমি কাজ করতে পারবো। এই জন্যই, আর কিছু না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবো। যদি কারো না থাকে তাহলে একটু কালকের ভিতরেই রেডি করেন জিটিএম অ্যাকাউন্টটা, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? ভাই না থাকলে জি বলেন, ভাই, কোশ্চেন নাই, কেউ বুঝতেছি। কথা বলেন। এটা খুব খারাপ। আচ্ছা ভাই শুনে, জোবার ভাই, জি ভাই, ভাই একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে বলেন। যে আমি যদি একই জিমেল অ্যাকাউন্টে জিটিএম আইডি এবং হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে আমি যখন ওই ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেজ বা অ্যাড টু কার্ট এটা করা হয়, তখন ফায়ার মানে যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে ফায়ার হয় না। এই সমস্যাটা আমি ফেস করছি আর কি। পাইরেটটা আমরা এখনো আসি নাই, ওই ক্লাসটায় আসি। আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নাই, আমি এই বিষয়ে একটু ইয়া ছিল তো। আচ্ছা, আমি জাস্ট খালি একটা জিনিস দেখাই দিই, এটা আমি এখন ক্লাস করাবো না। হ্যাঁ, ভাই আমার একটা কোশ্চেন। হ্যালো জোয়ার ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা যে আপনার গুগল অ্যাডস যে অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে খোলা, সেই জিমেল দিয়ে কি আপনার জিটিএম অ্যাকাউন্টটা হইতে হবে নাকি আলাদা ও, জিমেল দিয়ে? ও, ভালো একটা, কে কথা বলছেন এটা ভাই? নাইম আমি ভাই? ভাই, জি। আচ্ছা, শুনেন শুনেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন না তখন সবচেয়ে বেস্ট হয় আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তারপরে আপনাদের জিটিএম অ্যাকাউন্ট এবং গুগল অ্যানালিটিক্স, তিনটা একই অ্যাকাউন্টে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা সবচেয়ে বেস্ট হয়। এবং কোনো ক্লায়েন্টও যদি পান, ক্লায়েন্টদেরও এটাই সাজেস্ট করবেন যে তুমি সেম ইমেল দিয়েই ওগুলা করো। যদি না কথাটা বুঝতে একই পারছেন? অ্যাকাউন্ট যদি না হয় তাহলে কি সমস্যা হতে পারে, মানে কোনো না, সমস্যা হবে না? সমস্যা হয় না, কিন্তু এক অ্যাকাউন্টের আন্ডারে থাকলে একটু ভালো হয়। এটা কেন ভালো, এটা আপনি আর 4-5টা ক্লাস পরে বুঝতে পারবেন। হচ্ছে আপনার ওই ওয়েবসাইট যেটা, সেটা আলাদা জিমেল দিয়ে হলে তো কোনো সমস্যা নেই মনে হয়। এটা তো কোনো, মানে যে ওয়েবসাইটে আমরা করব, মানে কনভার্সন ট্র্যাকিং করব, সেটা আলাদা জিমেল হলে তো মানে কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটাই হোক, আপনি ওইটা করলে পরে আপনারা একটু প্যাচে পড়ে যাবেন। যদি আলাদা অ্যাকাউন্ট করেন পরে আইসা আবার প্রবলেম করলে ওইটা আবার সলভিং করার চেষ্টা করবেন, এই আর কি। কিন্তু এক অ্যাকাউন্ট হলে তেমন অসুবিধা হয় না। আর আপনার ফায়ার হয় না কোনটা বললেন? ভাই প্রশ্ন কিন্তু সেম ছিল, ওই যে আমি যে বললাম না, যদি হ্যাঁ, আলাদা আলাদা অ্যাকাউন্ট হয় জিমেল অ্যাকাউন্ট থেকে, মানে আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট এবং জিটিএম অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে ফায়ার হওয়ার সমস্যা হয়, মানে বেশ বেশ কয়েকবার ফেস করছি আমি। না, পারচেজ ফায়ার করলে, হওয়ার তো সমস্যা হওয়ার কথা না ভাই। তো ভাই আমি মনে করেন তিনবার তিন চারবার চেষ্টা করছি, হয় না। যখন আমি একই অ্যাকাউন্ট থেকে ইয়া করছি তখন মানে প্রবলেমটা হয়নি আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, কারণ কি, আচ্ছা আমি ট্রাই করে দেখবো না এরকম প্রবলেম হয় কিনা, কিন্তু আমি আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাই আপনি একটু ট্রাই করে দেখুন। যদি আপনার যদি ঠিক মতো ইন্ডিকেট করে থাকেন, হ্যাঁ যেমন গুগল অ্যাডস এর সাথে আপনার গুগল ট্যাগ ম্যানেজার, এটা কি ট্যাগটা ক্রিয়েট করতে পারেন?
হ্যাঁ, ট্যাগ ট্যাগ ক্রিয়েট করা হয়েছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু ট্যাগ মানে হচ্ছিল না, ফায়ার হচ্ছিল না। আপনি ফায়ার ভিডিও করতে পারেন? হ্যাঁ, ভিডিও করতে পারি। তাহলে এক কাজ করবেন, এই ভিডিওটা করে আমাকে একটু পাঠাবেন। আচ্ছা, ওই এখন আলাদা অ্যাকাউন্ট থেকে আমি ভিডিও করে পাঠাবো নি। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা করে আমাকে পাঠাবেন। ভাই এরকম সমস্যা তো হওয়ার কথা না। আমার তো একটা গুগল আইডিতে একাধিক ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, একাধিক অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট, একাধিক সার্ভার অ্যাকাউন্ট, আবার অ্যাডস এর অ্যাকাউন্ট আছে, কোথাও তো কোনো সমস্যা ফেস করিনি। না, তার সমস্যাটা হয়েছে ভাই, সে দুইটা জিমেল দিয়া হয় হইতে পারে সে অ্যাডস আলাদা অ্যাকাউন্ট আলাদা করছে, অ্যাডস অ্যাকাউন্ট করছে ধরেন alamin@gmail.com, আর জিটিএম করছে alamin2@gmail.com, দুইটা ইমেল দিয়ে দুই জায়গায় করছে, হইতে পারে এই কারণে সমস্যা। এই কারণেই আচ্ছা। ভাই, জুবাইর ভাই, এটাই হয়েছিল আর কি। হইতে পারে। চেক করছিলাম আর কি, এই জন্য এই সমস্যা ফেস করছি। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিও করে একটু আমাকে পাঠাবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ইয়াসিন ভাই, কি অবস্থা? জুয়ার ভাই, রাতের সেশনটা কি হবে 11:30টার যেটা? এটা কালকে, আজকে হবে ও ইসের হ্যাঁ, আমি যেটা প্রায় আপনার